আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আরকে ডিজিটাল এডুকেশন। অডিটর ও জুনিয়র অডিটর সহ যে কোনো সরকারি চাকরির প্রস্তুতির জন্য জব সলিউশন থেকে 1000টি প্রশ্ন বাছাই করা হয়েছে। এই 1000টি প্রশ্ন 2017 থেকে 2020 সাল পর্যন্ত বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসেছে। আজকে আমাদের 16তম পর্ব। আপনারা যারা আগের পার্টগুলো দেখেননি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর অলরেডি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি। বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্ব চালু হয়? সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে। বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্ব চালু হয়? সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে। বাংলাদেশ ভারত সমুদ্রসীমা নির্ধারণ মামলার রায় হয় 7 জুলাই 2014 সালে। বাংলাদেশ ভারত সমুদ্রসীমা নির্ধারণ মামলার রায় হয় 7 জুলাই 2014 সালে। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? ধর্মপাল। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? ধর্মপাল। রাজসিক বিহার ভাস্কর্য কোথায় অবস্থিত? হোটেল রূপসী বাংলার সামনে। রাজসিক বিহার ভাস্কর্য কোথায় অবস্থিত? হোটেল রূপসী বাংলার সামনে। ফায়ারফক্স কোন দেশের গোয়েন্দা সংস্থা? রাশিয়া। ফায়ারফক্স কোন দেশের গোয়েন্দা সংস্থা? রাশিয়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে? আলমগীর কবির। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে? আলমগীর কবির। লালবাগ কেল্লায় কার সমাধি আছে? শায়েস্তা খাঁর কন্যা পরী বিবির। লালবাগ কেল্লায় কার সমাধি আছে? শায়েস্তা খাঁর কন্যা পরী বিবির। এজেন্ডা 21 গৃহীত হয় কোন সম্মেলনে? রিও ডি জেনিরো। এজেন্ডা 21 গৃহীত হয় কোন সম্মেলনে? রিও ডি জেনিরো। দুই সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের মাস্কট কি ছিল? জাবি ভাকা। 2018 সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের মাস্কট কি ছিল? জাবি ভাকা। হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশভিত্তিক সংগঠন? যুক্তরাষ্ট্র। হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশভিত্তিক সংগঠন? যুক্তরাষ্ট্র। হরপ্পা মোহেনজোদারো কোন সভ্যতা হিসেবে পরিচিত? সিন্ধু। হরপ্পা মোহেনজোদারো কোন সভ্যতা হিসেবে পরিচিত? সিন্ধু। জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় সান ফ্রান্সিসকোতে। জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় সান ফ্রান্সিসকোতে। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? শ্রীমাভো বন্দরনায়েকে। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? শ্রীমাভো বন্দরনায়েকে। ব্ল্যাক সেপ্টেম্বর কি? একটি গেরিলা সংস্থা। ব্ল্যাক সেপ্টেম্বর কি? একটি গেরিলা সংস্থা। নিচের কোন রাষ্ট্রটি সার্বভৌমত্বহীন? ফিলিস্তিন। নিচের কোন রাষ্ট্রটি সার্বভৌমত্বহীন? ফিলিস্তিন। বায়ুমণ্ডলের কোনটির উপাদান সবচেয়ে কম? মিথেন। বায়ুমণ্ডলের কোনটির উপাদান সবচেয়ে কম? মিথেন। কোন দেশকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়? গ্রিস। কোন দেশকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়? গ্রিস। মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? ভারত মহাসাগর। মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? ভারত মহাসাগর।
টিপাইমুখ বাঁধ ভারতের কোন প্রদেশে অবস্থিত? মণিপুর। টিপাইমুখ বাঁধ ভারতের কোন প্রদেশে অবস্থিত? মণিপুর। বিশ্বব্যাংকের প্রতিষ্ঠা কবে? 1944 সালে। এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি, আমেরিকা। বিশ্বব্যাংকের প্রতিষ্ঠা কবে? 1944 সালে। বিশ্বব্যাংকের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি, আমেরিকা। প্রক্ষালন শব্দের অর্থ কী? ধৌতকরণ। প্রক্ষালন শব্দের অর্থ কী? ধৌতকরণ। উজানের কই বাগধারার অর্থ কী? সহজলভ্য। উজানের কই বাগধারার অর্থ কী? সহজলভ্য। ঘটিরাম বাগধারার অর্থ কী? অপদার্থ। ঘটিরাম বাগধারার অর্থ কী? অপদার্থ। পাতক শব্দের অর্থ কী? পাপ। পাতক শব্দের অর্থ কী? পাপ। কিশলয় শব্দের অর্থ কী? কচি পাতা। কিশলয় শব্দের অর্থ কী? কচি পাতা। কোন বানানটি সঠিক? বয়কার বা, লয় ম দীর্ঘিকার, করস্বীকার, বাল্লিকি। কোন বানানটি সঠিক? বয়কার বা, লয় ম দীর্ঘিকার, কয়রস্বীকার, বাল্লিকি। উচাটন এর বিপরীত শব্দ কোনটি? প্রশান্ত। উচাটন এর বিপরীত শব্দ কোনটি? প্রশান্ত। কোন বানানটি সঠিক? আদ্যক্ষর। কোন বানানটি সঠিক? আদ্যক্ষর। কালান্তর প্রবন্ধের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কালান্তর প্রবন্ধের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। খ্রিস্টান কোন ধরনের শব্দ? মিশ্র শব্দ। খ্রিস্টান কোন ধরনের শব্দ? মিশ্র শব্দ। ছাত্র সমাজ শব্দটি কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাস। ছাত্র সমাজ শব্দটি কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাস। ভ্রম শব্দের অর্থ কি? প্রমাদ। প্রমাদ শব্দের অর্থ আবার ভুল ভ্রান্তি বা বিপদ। ভ্রম শব্দের অর্থ কি? প্রমাদ। প্রমাদ শব্দের অর্থ আবার ভুল ভ্রান্তি বা বিপদ। সপ্তাহ কোন প্রকারের শব্দ? গণনাবাচক। সপ্তাহ কোন প্রকারের শব্দ? গণনাবাচক। ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, ছোট গল্প সম্পর্কে এই মন্তব্য কার? রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, ছোট গল্প সম্পর্কে এই মন্তব্য কার? রবীন্দ্রনাথ ঠাকুর। মুনীর চৌধুরী রচিত কেউ কিছু বলতে পারে না একটি অনুবাদ নাটক। মুনীর চৌধুরী রচিত কেউ কিছু বলতে পারে না একটি অনুবাদ নাটক। The synonym of substantiate is confirm. এখানে substantiate শব্দের অর্থ বাস্তবায়িত করা, confirm শব্দের অর্থ নিশ্চিত করা। The synonym of substantiate is confirm. এখানে substantiate শব্দের অর্থ বাস্তবায়িত করা, confirm শব্দের অর্থ নিশ্চিত করা। The lecture will be held right before the tutorial. কোনো কিছু আগে বোঝাতে before বসে। The lecture will be held right before the tutorial. কোনো কিছু আগে আছে এরকম বোঝাতে before বসে।
দ্য মিশন আন্ডার ইউনাইটেড নেশনস কন্ট্রোল। ওয়ান্স কন্ট্রোল এর অর্থ কারোর নিয়ন্ত্রণাধীন। দ্য মিশন ইজ আন্ডার ইউনাইটেড নেশনস কন্ট্রোল। আন্ডার ওয়ান্স কন্ট্রোল অর্থ কারোর নিয়ন্ত্রণাধীন। We often go fishing along the river bank. Along শব্দের অর্থটা তখনই ব্যবহৃত হয় যখন ধার ঘেঁষে বোঝায়। We often go fishing along the river bank. ধার ঘেঁষে বোঝাতে along শব্দটি ব্যবহৃত হয়। He works so hard that he's certain to succeed. So এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে দ্যাট থাকলে প্রথম অংশ যদি প্রেজেন্ট থাকে পরের অংশ প্রেজেন্ট বসাতে হয়। প্রথম অংশ যদি পাস্টে থাকে তাহলে পাস্টের বসাতে হয়। He works so hard that he is certain to succeed. The poor deprived of their rights. ডিপ্রাইভের পর প্রিপোজিশন হিসেবে অফ বসে, যার অর্থ বঞ্চিত, অর্থাৎ ডিপ্রাইভ অফ শব্দের অর্থ বঞ্চিত। দ্য পুর আর ডিপ্রাইভ অফ দেয়ার রাইটস। এভরিওয়ান শুড স্পিক দ্য ট্রুথ। শুড একটি মডেল ভার্ব, আর মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়, তাই ভার্বের প্রেজেন্ট ফর্ম স্পিক বসেছে। এভরিওয়ান শুড স্পিক দ্য ট্রুথ। What would be the best antonym of hibernate? Livingness. Hibernate শব্দের অর্থ অচেতন অবস্থায় থাকা। লিভলিনেস শব্দের অর্থ উচ্ছলতা বা হাসি খুশি ভাব। হোয়াট উড বি দ্য বেস্ট অ্যান্টোনিম অফ হাইবারনেট? লিভলিনেস। হাইবারনেট শব্দের অর্থ অচেতন অবস্থায় থাকা, লিভলিনেস শব্দের অর্থ উচ্ছলতা, হাসি খুশি ভাব। He is insisted on my going there. ইনসিস্ট অন শব্দের অর্থ দৃঢ়তার সাথে বলা বা জেদ করা বা জেদ ধরা। এখানে ইনসিস্ট শব্দটার পর প্রিপোজিশন হিসেবে অন বসে, আর প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে সেটা আইএনজি যুক্ত হয়ে যায়, তাই গোয়ের সাথে আইএনজি যুক্ত করে গোয়িং করা হয়েছে। অন মাই গোয়িং অ্যান্সার হবে এজন্য। হি ইজ ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, যার অর্থ ইনসিস্ট অন দৃঢ়তার সাথে বলা বা জেদ করা। David Copperfield is a Victorian novel. David Copperfield is a Victorian novel. The new offer of job was alluring. Here, alluring means tempting. Alluring শব্দের অর্থ লোভনীয়, প্রলুব্ধকর। Tempting শব্দের অর্থ প্রলুব্ধকর বা লোভনীয়। The new offer of job was alluring. Here, alluring means tempting. এখানে alluring শব্দের অর্থ লোভনীয় বা প্রলুব্ধকর, tempting শব্দের অর্থ লোভনীয় বা প্রলুব্ধকর। Cricket enjoys a huge following in Bangladesh. Cricket enjoys a huge following in Bangladesh. একটি ভার্বের পর অন্য একটি ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হয়। এখানে এনজয় একটি ভার্ব এবং পরবর্তী ভার্ব ফলোর সাথে আইএনজি যুক্ত হয়েছে। টু স্টিক টু ওয়ান্স গানস মিন্স টু রিফিউজ টু চেঞ্জ ওয়ান্স পজিশন। এখানে টু স্টিক টু ওয়ান্স গানের অর্থ যুক্তিতর্ক বা আক্রমণের বিরুদ্ধে নিজের অবস্থান টিকিয়ে রাখা। টু স্টিক টু ওয়ান্স গানস মিন্স টু রিফিউজ টু চেঞ্জ ওয়ান্স পজিশন। এখানে টু স্টিক টু ওয়ান্স গান এর অর্থ যুক্তিতর্ক বা আক্রমণের বিরুদ্ধে নিজের অবস্থান টিকিয়ে রাখা। দ্য ওয়ার্ড হ্যান্ডি মিন্স ইউজফুল। এখানে হ্যান্ডি শব্দের অর্থ সুবিধাজনক বা দরকারি।
দ্য ওয়ার্ড হ্যান্ডি মিন্স ইউজফুল। এখানে হ্যান্ডি বা ইউজফুল শব্দের অর্থ সুবিধাজনক বা দরকারি। দ্য রুম ইজ আনটাইডি। হিয়ার আনটাইডি মিন্স ম্যাসি। এখানে আনটাইডি শব্দের অর্থ বিশৃঙ্খলা বা গোলমেলে। ম্যাসি শব্দের অর্থ নোংরা, বিশৃঙ্খলা বা গোলমেলে। দ্য রুম ইজ আনটাইডি। হিয়ার আনটাইডি মিন্স ম্যাসি। আনটাইডি বা ম্যাসি শব্দের অর্থ বিশৃঙ্খলা বা গোলমেলে বা নোংরা। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।